নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ গায়ন। আমি চলে এসেছি নতুন রান্নার সন্ধানে। মা আজকে আসতে পারেনি, মা একটা অন্য কাজে ব্যস্ত আছে বন্ধুরা। তাই আজকে আমি চলে এসেছি, একটা আপনাদের সামনে রেসিপি করে দেখাবো। ঘরোয়াভাবে, ঘরোয়া পদ্ধতিতে একটা চিকেন রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। আমার ঘরোয়াভাবে চিকেন রেসিপি বানাতে উপকরণ: সর্ষের তেল, তেজপাতা, কুচানো পেঁয়াজ, নুন, গুঁড়ো হলুদ, গুঁড়ো ঝাল, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচানো। এই আজকে আমার লাগবে উপকরণ হিসাবে। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। বন্ধুরা, আমার মাংসটা ম্যারিনেট করতে আমার লাগবে প্রথমে নুন হাফ চামচ, নুন নিচ্ছি বন্ধুরা। হাফ চামচ হলুদ নিচ্ছি, দেখুন। হাফ চামচ ঝাল নিচ্ছি, দিচ্ছি। বন্ধুরা, 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিলাম বন্ধুরা, এটা সরষের তেল আছে। এবারে টমেটোটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হয় বন্ধুরা, মাংস সব জায়গায় ঝাল মশলাটা মাখিয়ে সব জায়গায় মশলাটা ঢুকে যায়। মাংসটা প্রত্যেকটা ধরে ধরে মশলা লাগাতে হবে। এতে কি হয়, মাংসর ভেতরে পর্যন্ত মশলাটা যায়। বন্ধুরা, আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন। সব জায়গায় মোটামুটি মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে গেছে। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করা অবস্থায়। বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণ নাগাদ আমি উনুনটা ধরিয়ে নিই। ততক্ষণ ম্যারিনেট অবস্থায় থাক, 5 থেকে 6 মিনিট যেহেতু থাকবে, ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নিই। বন্ধুরা, পাখা জ্বালানো হয়ে গেছে, দেখুন। উনুন ধরানো হয়ে গেছে। আমি এবার কড়াটা চাপিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হোক। বন্ধুরা, সরষের তেলটা দিয়ে দিচ্ছি, পুরো সরষের তেলটাই দিয়ে দিচ্ছি, যেহেতু মাংস যেহেতু রান্না হবে, আর তেল দেবো না, একেবারেই দিয়ে দিলাম। তেল মোটামুটি গরম হয়ে এসছে। আমি তেজপাতাটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর আমি পেঁয়াজটা পুরো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা
বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো। হালকা একটু লাল লাল হয়ে আসলে আমি মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা আমি আদাটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের ওপরেই। বন্ধুরা পেঁয়াজটা দেখুন হালকা লাল লাল ভাজা হয়ে এসছে। এবারে আমার 6 মিনিট এদিকে হয়ে এসছে, আমি ম্যারিনেট করে মাংসর রাখাটা আমি ঢাকনাটা খুলে ফেললাম। আমি এবারে মাংসটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা রসুনটা দিয়ে দিলাম। বন্ধুরা কষতে হবে ভালো করে, আর মাংসের গায়ে একটা জল থাকে, জলটা মারতে হবে, আর বেশি ঝোল করবো না, হালকা পাতলা হালকা ঝোল থাকবে। রসুনটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি তখন হাফ চামচ দিয়েছিলাম, এখন 1 চামচ দিচ্ছি বন্ধুরা। এক চামচ পুরো ঝাল দিলাম। হলুদ দিলাম বন্ধুরা। বন্ধুরা নুন দিচ্ছি 1 চামচ। এবারে ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা লাল লাল হয়ে এসছে। বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার 2 মিনিটের মতো আমি চাপা দেব। 2 মিনিট পরে আবার খুলে নেব। বন্ধুরা খুব হাওয়া হচ্ছে বন্ধুরা, তাই ধোঁয়ার কারণে ভালো দেখতে পাচ্ছি না। মানে মা ডেলি রান্না করে, রেসিপি করে, সেই সূত্রে আজকে আমি নতুন করছি, একটু ভুলভ্রান্তি হচ্ছে বন্ধুরা, একটু মানিয়ে গুনিয়ে নেবেন। হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে, ধোঁয়াটা যেহেতু আমার উল্টো দিকে অপোজিটে আসছে, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা আমার 2 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি। মাংসর গা থেকে দেখুন কড়া গায়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে বন্ধুরা। বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো। একদম ঘরোয়াভাবে চিকেন মানে মুরগির মাংস বানাচ্ছি বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা আমি 5 মিনিটের জন্য চাপা দিচ্ছি, তরকারি ঢাকনা খুলবো, গরম মশলা দেবো আর নামিয়ে নেব। আর বেশি ঝোল রাখবো না বন্ধুরা, একদম অল্প ঝোল রাখবো। বন্ধুরা অনেকে লেবু দিয়ে মাংসের মধ্যে লেবু দিয়ে রান্না করে থাকে, আমি লেবুর পরিবর্তে টমেটোটা দিয়েছি। টমেটোটা গ্রেভিটাও ভালো হবে, উপরন্ত ঝালটাও সব ঠিকঠাক থাকবে, মশলাটাও ঠিকঠাক হবে, উপরন্ত তরকারিটাও হালকা লাল রকম লাল কালার নেবে। তো সেই সূত্রে আমি লেবুর পরিবর্তে আমি টমেটোটা নিলাম। বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, তরকারির মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আবার চাপা দিয়ে 1 মিনিটের মতো চাপা দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো। বন্ধুরা বাটা মশলা, বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারির ওপরে, পুরোটাই দিয়ে দিলাম। এবার নেড়ে দেবো ভালো করে, পুরো তরকারিটা যাতে গরম মশলাটা মিশে যায়। সেন্টটাই দেখুন এখন কত সুন্দর সেন্ট আসছে বন্ধুরা, গরম মশলা দিতেই তরকারিটা একটা আলাদাই মাত্রা নিয়ে নিয়েছে। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেলে নামিয়ে নেবো, নামিয়ে পরিবেশন করবো। বন্ধুরা আমার 1 মিনিট হয়ে গেছে, আমি তরকারি নামিয়ে নেবো। তরকারি দেখুন একদম বেশি ঝোল না, একদম শুকনো শুকনো রেখেছি। এটা আমি ঢেলে নেবো। বন্ধুরা তরকারিটা ঢেলে নিচ্ছি। মা আজ অন্য কাজে ব্যস্ত ছিল বন্ধুরা, তাই নিজেই রেসিপিটা বানিয়ে নিলাম। বন্ধুরা আমার সহজ পদ্ধতিতে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।